সায়র করের রহস্য মৃত্যুতে জড়িয়ে গেল তার এক বান্ধবীর নামও। সম্পর্কে টানাপোড়েন এই সায়রের মৃত্যু কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সায়র ওই তরুণী এবং তার বন্ধুদের মোবাইল ফোনের কল লিস্ট, টাওয়ার লোকেশনও খতিয়ে দেখা হচ্ছে। বন্ধুর কাছ থেকে এক তরুণীর ফোন নাম্বার পাওয়া আর সেই ফোন নাম্বার ধরেই হোয়াটসঅ্যাপ করা, সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বন্ধুত্ব এবং সেই বন্ধুত্ব আরও গভীর হয়। বন্ধুত্বের জেরেই কি মৃত্যু হলো সায়রের, এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে শেওড়াফুলির ঘটনায়। বন্ধু বিশাল বৈঠার কাছ থেকে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা এক তরুণীর ফোন নাম্বার পান সায়র। বিশালও ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সায়র করের বান্ধবী ওই তরুণী একজন বিউটিশিয়ান। সায়রের চেয়ে বয়সে বড়। হোয়াটসঅ্যাপ মারফত সায়রের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। 23শে ফেব্রুয়ারি জন্মদিনে ওই তরুণী সায়রকে উইশ করেন। সায়র দেখা করতে চাইলেও তিনি রাজি হননি। পুলিশ মনে করছে বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার আশা নিয়েই 23 তারিখ দমদম ক্যান্টনমেন্টের সাইবার ক্যাফে যান সায়র। সম্পর্কের টানাপোড়েনের জেরেই কি সায়রের মৃত্যু? সায়রের মৃত্যুর পেছনে কি রয়েছে কোনো ত্রিকোণ প্রেম, খুন না আত্মহত্যা? যাই হোক না কেন, সায়রের মৃত্যুর পেছনে তার বান্ধবীর কি ভূমিকা রয়েছে? তদন্তকারীরা সব দিকই খতিয়ে দেখছেন। সায়রের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। মৃত্যুর আগে মায়ের সঙ্গে ফোনে স্বাভাবিক কথা বলেন সায়র, বন্ধুদের সঙ্গে আইসক্রিমও খান। আত্মহত্যার আগেও কি এতটা স্বাভাবিক থাকা সম্ভব? সায়রের বাড়ির কাছে রিষড়া ও শ্রীরামপুর স্টেশন। তাহলে চুচুড়া থেকে বাড়ি ফেরার পথে কেন রিষড়া এবং কোন্নগরের মাঝে পাওয়া গেল তার দেহ? আমাদের বক্তব্য হচ্ছে, যে ছেলেটা কিছুক্ষণ আগে বললো যে আমি এক্ষুনি বাড়ি ফিরছি গিয়ে খাবো, তার মধ্যে সে কত দূর কেন চলে গেল? আর ওখানে ওর সেদিন যাওয়ারই কথা না, সাইকেল নিয়ে যায়নি, রিক্সা পর্যন্ত যাবেই না, আর শ্রীরামপুরে সে নেমে যাবে, এখানে অটো টোটো অনেক কিছু পাবে। সায়রের বান্ধবী ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শালকিয়ার বাসিন্দা সুরজিৎ সায়রের ছোটবেলার বন্ধু। সায়রের মা ছেলের মৃত্যুর জন্য সুরজিৎ ও বিশালকে দায়ী করলেও সুরজিতের পরিবার তা মানতে নারাজ। সত্য ঘটনাটা যদি বলতো, আমি তো কত করে ওকে বললাম তুমি আসো, ওকে তো কোনো ভয় দেখানো হয়নি, কিছু হয়নি, কিন্তু এলো না। মা বলছে তোদেরকে যেতে হবে না, আমরা দুদিন পর যাবো। হ্যাঁ, ওরা বাবা মা ভয় পেয়ে যদি মারধর করে, কোনো পাবলিকের ব্যাপার হয়ে যায়, যদি মারপিট করে, যার জন্য ছেলে করে আটকে দিয়েছে। রহস্যের জট খুলতে ট্রেনের চালক ও দমদম ক্যান্টনমেন্টের ওই সাইবার ক্যাফের মালিকের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ক্যামেরায় সুদীপ কোলে ও অরিন মুখার্জির সঙ্গে বিধান সরকার, বিক্রম দাস ও দেবব্রত ঘোষের রিপোর্ট 24 ঘন্টা।